হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সপ্তম দোল। মেনলি আজকে আমাদের বাবলায় দোল হয় আর কাশ্যপাড়াতে দোল হয়, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো এখন যাচ্ছি যে বাবলা, তার আগে হচ্ছে রামকৃষ্ণ কলোনি পড়বে, রামকৃষ্ণ কলোনি ঠাকুরটা তোমাদেরকে দেখাবো। এখন এলাম একদম বাবলার কাছে, ঠাকুরগুলো গোপাল ঠাকুর হয়েছে, কত বড়। এখানে প্রচুর মেলা বসেছে, চারদিকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত মেলা বসেছে। বাবলার এই দিকটা পুরোটাই মেলা বসে। আরও ঠাকুর আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। মেন যাবো বাবলা অদ্বৈত পাটে। আর এদিকে ওয়েদারটা কত সুন্দর আছে দেখো, হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তার সঙ্গে চারদিকে যে চাষের ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে। দেখো আর একটা ঠাকুরের কাছে চলে এসেছি, তোমাদেরকে দেখাই এদিকেও। আর এখন সব বাবলা থেকে ফিরছে মানুষ। এদিকে আর একটা বড় গোপাল হয় দেখো। ঠাকুরের গায়ে দেখা যায় আবির আবির খেলেছে ঠাকুরের সাথেও। তো এখন যাচ্ছে একদম বাবলা অদ্বৈত পাটের উদ্দেশ্যে। দেখো এই সামনে হচ্ছে, এই রাস্তা ধরে গেলেই হচ্ছে বাবলা, ওই সোজা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বাবলা মন্দির আমাদের। আর এদিকে পুরো আমবাগানের ধার দিয়ে মেলা বসেছে দেখো। তো দেখো এটা হচ্ছে বাবলার অংশ, পুরোটাই চলে এসছে একদম বাবলার কাছে। জাস্ট ওই দিক দিয়ে আমাদের বাবলায় ঢোকার গেট, ওখান দিয়ে ঢুকবো, দিয়ে তোমাদেরকে ঠাকুর দর্শন করাবো। এইখানে কিন্তু হচ্ছে সীতানাথকে বসানো হয়েছে, আগে কিন্তু মেন মন্দিরে বসানো হতো, এখন কিন্তু এইদিকে আলাদা করে দোল মঞ্চ করা হয়েছে বাবলার। তো একেবারে বাবলা মন্দিরের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে বাবলার অদ্বৈত পাটের মন্দির। চলো ভেতরে ঢুকি। সবাই দেখো রং টং খেলে পুরো রেডি। এটা হচ্ছে বাবলার মেন মঞ্চ, মানে নাট মঞ্চ যেটা বলে। এখানে অদ্বৈত পাঠের নাম সংকীর্তন হয়। আর এখন রয়েছে হচ্ছে প্রভু এইদিকে। একদম মন্দিরের সামনে যেখানে সীতানাথের রং খেলা হচ্ছে দেখো তোমাদের। তো মহাপ্রভু শ্রীচন্দ্রদেব কিন্তু এখানে এসে কিন্তু বিশ্রাম নিয়েছিলেন, এইখানে বাবলা গাছ এবং নিম গাছের তলাতে। তো এই জায়গাটা এখন একটা মন্দির করে দেওয়া হয়েছে। এখানে তিনি এসে শান্তিপুরে অদ্বৈতের সঙ্গে পরিচয় করেছিলেন এবং এখানে বিশ্রাম নিয়েছিলেন। দেখো তারই মূর্তি কিন্তু এখানে স্থাপত্য করা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ সুন্দর লাগছে দেখাচ্ছি তোমাদেরকে। এটাই শান্তিপুরের এক ঐতিহ্য। আইডিয়া তো আগে কিন্তু যখন দোল হতো তখন কিন্তু প্রভু শ্রীনাথকে এখানেই বসানো হতো, কিন্তু এখন
সিংহতার জন্য নতুন করে দোল মঞ্চ করা হয়েছে, তার জন্য ওই দিকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এইখানে মেনলি সবাই এই তুলসী গাছের কাছে ধূপ ধুনো দেখায়, প্রদীপ দেখায় এবং বাতি দেয়। তাই জন্য এইখানটা কিন্তু এরকম সবাই এখানে আবির দেয়, যেহেতু এই জায়গাটা পুরনো জায়গা। তো আমি রয়েছে একটা বাবলার মেন মন্দিরের সামনে। এটা হচ্ছে সিংহনাথের মেন মন্দির, আর এটা হচ্ছে নাটমঞ্চ বা রাসমঞ্চ যেটা বলে, মানে এখানে অ্যাকচুয়ালি নাম কীর্তনটা হয়। এইখানে হচ্ছে সেই পুরনো তুলসী গাছ, আর ওই দিকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে এলাম যেখানে হচ্ছে তোমার রং খেলাটা হচ্ছে। আর এদিকে হচ্ছে এখানে একটা জায়গা আছে, মানে এখানে রান্নার ঘর আছে, মানে যখন বাবলায় কোনো অনুষ্ঠান হয় সেখানে রান্না হয়। এইদিকে আরও মন্দির আছে, সেগুলো দর্শন করবো, চলো। এই মন্দিরটা রয়েছে নামাচার্য হরিদাস ঠাকুরের মন্দির। এখানে তার ফটো দিয়ে এখনো বাঁধানো রয়েছে, দেখো এখানে তার পূজা অর্চনা করা হয়। আর এখানে রয়েছে আমাদের শ্রী শ্রী বিজয় কৃষ্ণদেবের মূর্তি, দেখো পাথরের মূর্তি করা আছে। তো এইদিকে এখন প্রচুর মেলা বসেছে, এই যে আমবাগানটা আছে, আমবাগানে এখানে প্রচুর মেলা বসেছে, এখন অনেক মেলা বসছে। তো বাবলা যার আগে মোড়ে একটা পুজো হয়, সেই ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এখানে রাধাকৃষ্ণ ঠাকুরটা অসাধারণ দেখতে লাগে, দেখো একটু জুম করে দেখা তোমাদেরকে, কত সুন্দর লাগছে, কত স্নিগ্ধ লাগছে ঠাকুরটা। তো আমি এখন রয়েছি একদম কাস্ত পাড়াতে, এবার ঠাকুর তোমাদের দর্শন করা। যে সমস্ত মায়েরা সকালবেলায় উঠে তুলসী গাছ দর্শন করে, তুলসী গাছ দর্শন করে, তুলসী গাছে প্রণাম করে যদি ব্রহ্ম মুহূর্তে স্নান সম্পন্ন করতে পারে,